কত সুন্দর টমেটো হয়েছে। তো আমি টমেটোগুলো সংগ্রহ করে নিলাম, যা গাছের ক্যালসিয়াম অভাব দূর করে আর গাছের ফুল ফল। তারপরেও দেখো সিম দেওয়ার পর এটা দুবার দিয়েছে সিম। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে করলা গাছের যত্ন। আর আমি পুঁই শাক দিয়েছি, তো সেই পুঁই শাকগুলো আমি গাছগুলো কীভাবে যত্ন করি, তো আরও টুকটাক ছাদ বাগানে কিছু কাজ করব, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানে করলা গাছের যত্ন। দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর টমেটো হয়েছে। তো আমি টমেটোগুলো সংগ্রহ করে নিলাম আমার ছাদ বাগান থেকে। এই যে দেখো কত টমেটো পেকে গেছে, মাশাআল্লাহ। খুব ভালো লাগে এরকম নিজের ছাদ বাগান থেকে একদম জৈব সার দিয়ে এই যে এরকম টমেটো। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি করলা গাছে আমার ফুল চলে এসছে বা করলা চলে এসছে, তোমাদের একটু দেখাচ্ছি। আমার ছাদ বাগানের করলা গাছ। তো এই করলা গাছে দেখো এখানে ফুল চলে এসছে আর করলাও ধরেছে। এই যে দেখো, আমি তোমাদের বলেছি যে ছাদ বাগানে যদি তোমরা করলা চাষ করো তাহলে খুবই করলা হয় আর খুব সুন্দর করলা খুব সুন্দর করলা হয় আর করলাও খুব হয় এই ছাদ বাগানে। তো মাশাআল্লাহ এখানেও আমি দুটো চারা দিয়েছি। এই যে দেখো এখানে একটা চারা হয়েছে, এখানে একটা চারা হয়েছে, আর এই যে এখানেও হয়েছে। মানে আমি কটা বেডে আমি বসিয়েছি করলা বীজ। তো এই যে দেখো, তো আমি এই করলা গাছটা যেহেতু আমার এখন ফুল ফল চলে আসার সময় হয়ে গেছে, তো আমি এখানে একটু ক্যালসিয়াম দেব যাতে ফুল ফলটা আসে আর গাছের গোড়াটা খুব সুন্দর হয়। তো চলো আমি কি ব্যবহার করি এবার এই করলা গাছে। তো তার জন্য আমি প্রথমে করলা গাছের যেই নিচে যে মাটিটা আছে এটা একটু আলগা করে নিয়ে তারপর আমি ক্যালসিয়াম ব্যবহার করব। এই ক্যালসিয়ামের অভাবটা দূর করব এই করলা গাছে। তো আমি সাইডগুলো এরকম করে ভালো করে খুঁড়ে নিলাম। খুঁড়ে নিয়ে এবার এখানে আমি ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছ ডিমের খোসা। তো আমি এখানে ডিমের খোসা ডাস্ট করে রেখেছি। তো এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দেব ডিমের খোসা। তো এই যে এরকম করে তোমরা ডিমের খোসাটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো এই ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা গাছের ক্যালসিয়াম অভাব দূর করে আর গাছের ফুল ফল আনতে সাহায্য করে, গাছের গ্রো খুব ভালো হয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে ক্যালসিয়ামটা ব্যবহার করবে। তো এই যে হয়ে গেল, আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে মাটিটা দিয়ে এই যে ডিমের খোসার ডাস্টটা দিয়ে দিলাম, এটা ঢেকে রাখবো। রেখে এবার আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবো। তো হয়ে গেল আমার করলা গাছের যত্ন। এই যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো আমার করলা গাছটা খুব সুন্দর করে আমি যত্ন করে নিলাম খুব তাড়াতাড়ি, সহজ পদ্ধতিতে, বাড়ির ঘরোয়া উপায়। এই যে দেখো এই করলা গাছের যে ডালটা আছে এটা আমি একটু তুলে দেবো যাতে উপরের দিকে উঠে যায়। তো দেখো করলা গাছটা কত সুন্দর গ্রো আর একদম পোকামাকড় কিচ্ছু আসেনি। আর পাতাগুলো দেখো কত সবুজ হয়ে গেছে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার তোমাদের দেখাই আমি পুঁই শাকের কীভাবে যত্ন করি আর আমার ছাদ বাগানে কেমন পুঁই শাক হয়েছে সেটা একটু দেখাই। তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম যে আমার ছাদ বাগানে আমি পুঁই শাক দিয়েছি, কারণ এখন মার্চ মাস চলে এসছে। তো এখন এই যে পুঁই শাক, করলা, শসা, তারপর মিষ্টি কুমড়ো এগুলো বসানোর সময়, তো তোমরা অবশ্যই এগুলো বসাবে। তো এই যে দেখো আমার ছাদ বাগানে পুঁই শাক কত সুন্দর হয়েছে। এই যে দেখো, এই যে দেখো কত সুন্দর পুঁই শাক হয়েছে। তো এই দিকে দেখো চারাগুলো, এই যে কত সুন্দর সুন্দর চারা হয়েছে। তো এগুলো একটু মাটিটা হালকা করে দেই, কারণ মাটিটা আমার একটু শক্ত হয়ে গেছে। আর এখনই এত রোদ আর একটু শুকনো দিন, তো তার জন্য গাছের একটু যত্ন নিতে হয়, এক্সট্রা করে একটু বেশি করে যত্ন নিতে হয়। শীতকালে সেরকম যত্ন নিতে হয় না, কিন্তু এই সময়ে গাছের যত্ন ভালো করে নিতে হয়, না হলে গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো আমি এগুলো সব মাটিগুলো আলগা করে নিলাম যাতে গাছের যে গোড়াটা আছে এই গোড়াটা শক্ত হয়ে না যায়। তো মাটিগুলো একটু আলগা করে নিলাম। আর এই বেডটাতে দেখো কত সুন্দর গাজর হয়েছে, দেখো গাজর দিয়ে একদম ভর্তি। তো এটা আমার ভিতরের দিকে দিয়েছি, আর এই দিকে আবার দিয়েছি পুঁই শাক। এই যে দেখো পুঁই শাকগুলো এই যে কত সুন্দর
পুঁই শাকের চারাগুলো হয়েছে। তো এগুলোরও মাটিটা একটু আলগা করে দেই। তো এখনও দেখো কত ছোট ছোট পুঁই শাকগুলো, এই যে দেখতে পাচ্ছ কত ছোট ছোট পুঁই শাকগুলো। তো এরকম করে মাটি আলগা করে দিয়ে তারপর তোমরা পানি দিয়ে দিবে। তো আমি অলরেডি পানি দিয়ে দেওয়াই আছে আমার। দেখো একটু মাটিটা ভেজা ভেজা লাগছে, এই যে দেখো মাটিটা একটু ভেজা ভেজা লাগছে। তো এই যে আমি দুটো বেডেই সুন্দর করে আলগা করে দিলাম। আর এদিকে গাজরটা দেখো কত সুন্দর হয়েছে। আর এখানেও যে পুঁই শাকের চারাগুলো আছে সেগুলো আমি সুন্দর করে যত্ন করে নিলাম। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে পুঁই শাকটা চলো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে একটা সিম গাছ আছে। তো এত সিম দিয়েছে, তারপরেও দেখো সিম দেওয়ার পর এটা দুবার দিয়েছে সিম। তো এবার দেখো আবার ফুল চলে এসেছে নতুন করে, আর দেখো প্রচুর ফুল চলে এসছে। এই যে দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি, খুব সুন্দর লাগে সিমের ফুলগুলো সাদা সাদা। তো এগুলো সব আমি এখানে কোনো কিছুরই অভাব রাখিনি, পটাশিয়াম ক্যালসিয়াম। গাছটা দেখো একটা গুঁড়ো ব্যাগে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে সিম, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। এই যে দেখো কত সুন্দর। আর সিমের তোমাদের দেখাই, সিমটা এই দেখো কত বড় সিম, মানে সিমটা এই যে দেখাচ্ছি তোমাদের ভালো করে। তো এই দুটো বড় হয়েছে, এই দুটো আমি সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো সিমগুলো দেখো কত বড় বড় হয়েছে আমার ছাদ বাগানে। একটা গাছেই অনেক প্রচুর সিম হয়। তো তোমরা এরকম করে যদি 3-4টা গাছ দাও তাহলে দেখবে তোমরা ছাদেই সিম খেতে পারবে। তো এই যে তোমাদের দেখালাম ভালো করে। আর চলো এবার দেখাই আমার ছাদ বাগানে বেগুন কী পরিমাণে হয়েছে। তো চলো এই যে দেখো আমার এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ, এই বেগুন গাছগুলো প্রচুর বেগুন হচ্ছে। অনেক দিন থেকে আমি বেগুন সংগ্রহ করছি। তো এগুলো বর্ষাকালেও এই গাছগুলোতে আমি বেগুন পাবো, আর অনেক দিন পর্যন্ত আমি বেগুন খেতে পারবো। এই যে দেখো প্রচুর বেগুন হয়েছে, এত বেগুন হয়েছে, মানে থোকা থোকা বেগুন হয়েছে। তোমাদের একটু ভালো করে দেখাই। আর এই যে দেখো নতুন করে ফুলও চলে এসছে, আর এদিকে বেগুন ধরেছে। এই যে দেখো কত বেগুন হয়েছে, তোমাদের একটু ভালো ভালো করে দেখাই। তো এই যে দেখো প্রচুর বেগুন চলে আসছে। আর আমার এই যে কটা গাছের বেগুনই আমার একদম হয়ে যাবে। তো এখানে একটা অনেক বড় বেগুন আছে, সেটাও সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো বেগুনগুলো মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা। আর এই কটা বেগুন গাছেই আমি বর্ষাকালেও খেতে পারবো। আর একটা জিনিস দেখাই, সেটা হলো বাঁধাকপি। তো আমার ছাদ বাগানে তোমরা জানো খুব সুন্দর বাঁধাকপি হচ্ছে। এই যে দেখো বাঁধাকপিগুলো এখন সাইজটা ধরেছে দেখো। তো এখন বাঁধাকপিগুলো খুব সুন্দর হবে। তো যাই হোক তোমাদেরকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে গাছের কীভাবে যত্ন করতে হয় খুব সহজ পদ্ধতিতে, আর কি কি সবজি হচ্ছে সেটাও দেখাচ্ছি। আর এখন যেহেতু খুব একটু শেয়ার করলাম আমার ছাদ বাগানে আমি কীভাবে টুকটাক করে যত্ন করি। আর দেখো আমার ছাদ বাগানে টমেটোর একদম বাগান লেগে গেছে, এত টমেটো হয়েছে। কোনোগুলো মানে প্রচুর ধরেছে টমেটো, মানে টমেটো শেষ করার মতো না, এত টমেটো ধরেছে। তো যাই হোক এরকম করে ছাদ বাগানে টুকটাক যত্ন করলেই মাশাআল্লাহ ফলন পাওয়া যায়। তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম, আর আমার গাছের যত্নগুলো তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে গাছের যত্ন করবেই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এখানে কিছুটা পরিমাণে আমি ধনেপাতা সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো এগুলো ধনেপাতা সংগ্রহ করে আবার নতুন করে কিছু ধনেপাতা দেব। তো এরকম করে ছাদ বাগান থেকে টুকটাক সবজি সংগ্রহ করা খুবই ভালো লাগে। তো এই যে এখানে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।